হ্যালো গাইজ, এখন একটা সিরিজ করলাম যেটা লার্নিং পারপাসে সবার জন্যে। সেটা হচ্ছে যে যারা বিগিনার আছে তাদের জন্যে প্রথমেই শুরু করা উচিত স্টক ট্রেডিং দিয়ে শুরু করা উচিত। তাই আমি স্টকের একটা লার্নিং সিরিজ শুরু করলাম স্টকে ট্রেডিং দিয়ে। এটা সবার জন্যই লার্নিং পারপাসে বানানো হচ্ছে। সবাই সবার রিস্ক অনুপাতেই মার্কেটে টাকা লাগাবা, ঠিক আছে? আর শেখার জন্য ভিডিওগুলো দেখতে থাকো। ব্যাপারটা হচ্ছে আজকে প্রথমেই যে সমস্ত স্টকে আমি এন্ট্রি নিই তাদের মধ্যে খুব একটা মর্নিংয়ে একটা সেট আপ আমি পাইনি। তারপরেও প্রথম যে ট্রেডটা নিই সেটা আমার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি রেকর্ডিং করতে পারিনি। প্রথমটাতে আমি খুব সুন্দর মোটামুটি দেখতে পাচ্ছ। এটা যদি দেখাই, প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমার এন্ট্রি হয়েছিল এবং এইখানে আমার এক্সিট, ঠিক আছে? একটা সুন্দর এন্ট্রি এবং এক্সিট, যেটা আমার এই সাইডে ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা আমি রেকর্ডিং করতে পারিনি, যাই হোক তার জন্য দুঃখিত আজকে। আর বাকিগুলো আমি আর দুটো রেকর্ডেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেড। দেখো এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টটা ভালো করে দেখো। বটমে এন্ট্রি, টপে এক্সিট। এর চাইতে চাই কি এই জায়গাটায় আসতে একটা দীর্ঘ সময় লেগেছে, কিন্তু তার মানে এই না যে আমার কোনো এসএল যায় না বা যাবে না, ব্যাপারটা এরকম না। এটা পার্ট অফ ট্রেডিং। এখানে কত পার্সেন্ট তুমি এখানে ঠিক হচ্ছ সেটার ব্যাপারটা না, এখানে তোমার উইনিং প্রবাবিলিটি না, এখানে মাইন্ডসেট ব্যাপার আছে। আর সাথে তোমার এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যখন তুমি প্রফিটেবল হচ্ছ তখন তোমার যতটুকু টার্গেট ততটুকু তুমি নিতে পারছো কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল করতাম আমরা। এন্ট্রি জীবনে প্রচুর করেছি আগেও, এবং যারা বিগিনার তারা করে, কিন্তু তারা কী হয়, তারা এসএলটা পুরো নেয়, টার্গেটটা তাদের বোঝে না বা পড়ে না। সেটা একটা সবচেয়ে বড় সমস্যার কারণ ট্রেডিং কেরিয়ারের জন্যে, যেটা বুঝতে টাইম লাগবে এবং বোঝার পরে সময় এটা ঠিক হয়ে যাবে। যাই হোক, তাহলে এটা দেখতে পারলে এবার আমরা যদি আসি, দেখো এটা হচ্ছে আজকে আমার 3টে এন্ট্রি। ফার্স্ট এন্ট্রিতে আমি 415, এটা 490 পর্যন্ত গেছিলো, কিন্তু আমি 415তে কেটে দিই। ওখানে আমার দেখে কিছুটা মনে হয় ওটা এক্সপিরিয়েন্সের জন্য, যার কারণে আমি বেরিয়ে যাই। নেক্সট এন্ট্রিটাও নিলাম, কিন্তু সেটা আমার রং সাইডে চলে গেল, যেটা ভিডিও রেকর্ডিং চলছে, এবং সেখানে সামান্যতম ভুল। কিন্তু এখানে এগুলো ট্র্যাপ এক ধরনের। এই ট্র্যাপগুলোকে থেকে বাঁচা মুশকিল, কিছুই করাগুলো থেকে কেউই বাঁচতে পারে না। ও ট্র্যাপ তো হবেই। ট্র্যাপ না হলে পরে তো মানে সবাই তো একেবারে সম্পূর্ণ জেনে গেল না ট্রেডিংয়ের ব্যাপারটা। সবই যদি বোঝা যেত তাহলে তো হয়ে যেত। সেই জন্য যতটুকু আমরা বুঝতে পারি তখন আমরা সম্পূর্ণ প্রফিট নেওয়ার চেষ্টা করি, এবং ওটার পরে ফার্স্ট এটা আমার টার্গেট হিট করে, সেকেন্ড এটা এসএল, তারপরটাও আমার টার্গেট হিট করে। ঠিক আছে, চলো তাহলে আমাদের ট্রেডগুলোকে কন্টিনিউ করি, এবং ট্রেডগুলোকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং চেষ্টা করব। এটা একটু সমস্যার কারণে আমি কন্টিনিউ করতে পারছি না, কিন্তু আজকের থেকে চেষ্টা করব এটা কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও আনার জন্যে, যাতে তোমরা দেখতে পারো এবং শিখতে পারো। এবং যেদিনকে আমার চ্যানেলের 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তারপর তো আমি এই ট্রেডটাই আমি লাইভে আসবো, এবং লাইভে তোমরা আমার সাথেই এন্ট্রি এক্সিট নিতে পারবা। আমি লাইভ আসার চেষ্টা করব তোমাদের জন্যই, কারণ লাইভে আসলে পরে আমার এই ট্রেডগুলো তোমরা লাইভে দেখতে পারবে এবং কপি করতে পারবা। যাই হোক চলো তাহলে আমাদের যে ট্রেডিংয়ের যে আজকে যেটা হলো সেটা সম্পূর্ণ আমরা দেখে নিই। এটা হচ্ছে আমার প্রফিট এবং লস, 3টে হয়েছে ট্রেড, এবং আর এর বেশি হয়নি। ঠিক আছে, অ্যাকচুয়ালি দিনে
3 থেকে 4টে ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি নেওয়া যায় না। দুটো দুটো হচ্ছে বেস্ট। 3টে মোটামুটি আর একটু কমা হয়ে যায়, মানে বেশি হয়ে যাচ্ছে এসবগুলো, কিন্তু নিতে হবে সুযোগ আসলে। 4টে ম্যাক্সিমাম, তার বেশি কখনোই যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে।